মাত্র 20 মিনিটের মধ্যে তোমরাও আমার মতো এত সুন্দর চিলি চিকেন ঘরে বানিয়ে নিতে পারো। শুধু আমার ভিডিওটা দেখো। প্রথমে চিকেন ম্যারিনেশন করে নিতে হবে। তার জন্য আমরা 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া হলে আরো ভালো হয়। তারপর স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, সয়া সস 2 চামচ, ভিনেগার বা লেবুর রস হলে যে কোনো একটা দিতে পারো তোমরা 1 চামচ মতো, কর্নফ্লাওয়ার 4 চামচ, তারপরে ময়দা কিছুটা 3 চামচ নিয়ে নিবে। ডিম না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, বা থাকলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এইবারে আমরা ভালো করে এগুলোকে মাখিয়ে নিব এবং ছেড়ে দিব আধা ঘন্টার জন্য। এইবারে আমরা কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ডিপ ফ্রাই করে নিব হালকা করে, এবং হালকা লাল হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো, এবং লাল হয়ে গেলে তারপর আমরা এটাকে তুলে রেখে দিব। এবার আমাদের চিলি সসটা বানাতে হবে। তার জন্য আমরা বাটিতে অনেক রকমের সস নিয়ে নিব। প্রথমে আমরা সয়া সস, তারপরে একটু চিলি সস দিয়ে দিব 1 চামচ মতো, তারপরে কেচাপ 1 চামচ, ভিনিগার 1 চামচ, চিনি 1 চামচ মতো, তারপরে গোলমরিচ 1 চামচ বা একটু কম আধা চামচ মতো দিতে পারো। যেহেতু আমাদের চামচটা একটু ছোট আছে তার জন্য আমরা দুবার করে একটু সসগুলো দিয়ে দিয়েছি। তোমাদের চামচটা যদি বড় থাকে তাহলে তোমরা একবার দিলেই হবে, কোনো অসুবিধে নেই। এইবারে আমরা কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে আদা রসুনটা ভাজবো। একটু হালকা লাল হলে তারপরে আমরা তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম হাই ফ্লেমে নাড়বো, এবং একটু নাড়া হয়ে গেলে তারপরে আমরা যে সসের উপকরণগুলো বাটিতে রেখেছিলাম তারপর কড়াইতে দিয়ে দিব, এবং আমরা এটাকে একটু নাড়তে থাকবো। তারপরে আমরা আগে থেকে যে চিকেনটি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এবার আমরা এটাকে একটু নাড়তে থাকবো। তারপরে তোমরা যদি একটু গ্রেভি চাইলে 1 কাপ মতো জল বা 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারো। আমরা দুটোকেই একসঙ্গে মিশিয়ে দিয়েছি, তার জন্য আমরা এটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবারে আমরা 2 মিনিট এটাকে নাড়তে থাকবো। 2 মিনিট নাড়ার পর এটাকে আমরা নামিয়ে নিব। ব্যাস, আমাদের পরিবেশন করার জন্য তৈরি গরম গরম চিলি চিকেন। সাথে যদি রুটি, ফ্রাইড রাইস বা নুডলস হয় তাহলে তো আর কথা নেই, পুরো জমে যাবে।